Assalamu alaikum, dear learners. Welcome to my RA educational channel. In this video, you are going to learn about past perfect continuous tense. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন সবাই। আজকের এই ভিডিওতে আপনারা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানতে পারবেন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মূলত অতীতকালের, আপনারা জানেন যে পাস্ট অর্থ অতীত আর কন্টিনিউয়াস মানে চলমান। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মূলত এটাই যে অতীতকালের কোনো একটি কাজ যদি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে চলতে থাকা বোঝায়, সেটি মূলত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার স্ট্রাকচার সহ আমি উদাহরণ সহ দেখিয়ে দিব। আপনারা জানেন যে 4টি করে ফর্ম রয়েছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এই প্রতিটি টেন্সেরই প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের অ্যাফার্মেটিভ 4টি করে রয়েছে, 4টি করে ফর্ম রয়েছে। এগুলো হলো অ্যাফার্মেটিভ মানে হাবোধক, নেগেটিভ মানে নাবোধক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ মানে নাবোধক প্রশ্নবোধক। নাবোধক প্রশ্নবোধক যেটি। আচ্ছা, অ্যাফার্মেটিভের স্ট্রাকচার প্রথমে লিখবো, এরপর সেন্টেন্স সহ উদাহরণ দেখিয়ে দিব। প্রথমে হবে সাবজেক্ট, এরপরে হেড, এটার সঙ্গে বিন যুক্ত হবে, হেড বিন। এরপর ভার্ব যুক্ত হবে, ভার্বের বেস ফর্ম। এরপর এই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। এটা হচ্ছে স্ট্রাকচার। এখন আমি অবজেক্ট বা এক্সটেনশন নিতে চাইলে নিতে পারবো, এই সেন্টেন্সটাকে লম্বা করতে চাইলে। এখন এটা স্ট্রাকচার অনুযায়ী আমি সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিব। সাবজেক্ট প্রথমে নিব, যেমন আই, এটি হচ্ছে আই, উই, হি, শি, ইট, এগুলো হচ্ছে সাবজেক্ট, রাইট? এগুলো বেসিক সাবজেক্ট। আই হ্যাড বিন, আই হ্যাড বিন। এরপর এটির সাথে ভার্বের বেস ফর্ম। এখন আই হ্যাড বিন এর সঙ্গে কি নেওয়া যায় ভার্ব হিসাবে? যেমন গো, আই হ্যাড বিন গো। কিন্তু এই ভার্বের বেস ফর্মের সাথে কি যুক্ত হবে? আইএনজি। তাই এখানে গো না হয় আইএনজি যুক্ত হয়ে কি হবে? গোয়িং। আই হ্যাড বিন গোয়িং, আই হ্যাড বিন গোয়িং। আপনারা জানেন গো অর্থ যাওয়া, আর তার মানে আই হ্যাড বিন গোয়িং, আমি যাচ্ছিলাম। অতীতকালের কোনো একটি কাজ যেটি পারফেক্টলি সংগঠিত হচ্ছে, এটি বোঝানোর ক্ষেত্রে এভাবে বলতে পারেন যে আই হ্যাড বিন, বা সাবজেক্টটা চেঞ্জ করে যেটি নেওয়ার প্রয়োজন সেটি নিয়ে হ্যাড বিন যুক্ত করে, তার সাথে এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যে ভার্বটি নেবেন তার সাথে আইএনজি যুক্ত করলে ওই কাজটি সম্পূর্ণভাবে আপনি বোঝাতে পারবেন। যেমন আই হ্যাড বিন গোয়িং, আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম। এখন কোথায় যাচ্ছিলাম এটা যদি অ্যাড করতে চান তাহলে বলতে পারেন আই হ্যাড বিন গোয়িং, I had been going to school. I had been going to school. আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। এখন এটাকে এটাকে চাইলে আরো একটু লম্বা করতে পারেন। I had been going to school. আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। এটাকে আরো একটু লম্বা করতে পারেন, যেমন 2 ঘন্টা ধরে বা 1 ঘন্টা ধরে। আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম 2 ঘন্টা ধরে। I had been going to school for 2 hours. আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম 2 ঘন্টা ধরে। আমি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম। এরপর এটাকে চাইলে আরো লম্বা করতে পারেন বাক্যটা, যেমন বিফোর ইউ কেম, তুমি আসার আগে আমি বিদ্যালয়ে 2 ঘন্টা ধরে যাচ্ছিলাম। এভাবেই মূলত। আচ্ছা, আমি আর এটা লম্বা করতেছি না। আই হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম। আর ফর মানে কি আপনারা জানেন? জন্য, রাইট? এটি হচ্ছে একটি প্রিপোজিশন। ফর মানে জন্য, এটি হচ্ছে প্রিপোজিশন। কিন্তু এখানে যদি কোনো এখানে যদি ধরে উঠতে ব্যবহার করতে চান, যেমন আমি 2 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে,
কোনো একটি কাজ করতেছিলাম, তখন কি ফর ব্যবহার করতে পারেন, বা 4 ঘন্টা থেকে 3 ঘন্টা থেকে থেকে যদি ব্যবহার করতে চান তাহলে সিন্স ব্যবহৃত করতে হবে। ফর মানে ধরে, আর সিন্স মানে থেকে। সিন্স মানে থেকে, ফর মানে ধরে, সিন্স মানে থেকে। আই হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম। আচ্ছা, আমি বাংলাটাই লিখে দিচ্ছি। আমি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম। বিদ্যালয়ের রাস্তাটা অনেক বেশি, তাই সময় লাগতেছে, রাইট? 2 ঘন্টা ধরে যাচ্ছিলাম। আমি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম। আই হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম। ওকে, নেক্সট। এখন এটাকে কিভাবে নেগেটিভ করতে হয় এটা দেখাবো। নেগেটিভ মানে না বোধক, রাইট? আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম না, এটাই তো হবে না বোধক, রাইট? এটাকে কিভাবে করা যায়? সাবজেক্ট, এই সাবজেক্টের পর যে হেড রয়েছে, হেডের সঙ্গে নট যুক্ত করতে হবে, এরপর বিন যুক্ত করতে হবে, এরপর যেরকম রয়েছে ঠিক কিরকম ভার্বের সাথে আইএনজি। আই এখন হবে সাবজেক্ট আই হ্যাড। হেডের পর কি নট, রাইট? তাহলে এখানে আমরা লিখব নট। আই হ্যাড নট বিন ভার্ব কি গো, রাইট? গোয়িং। আই হ্যাড নট বিন গোয়িং, আমি যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম না। এখন এটাকে কিভাবে এটার মতো লিখতে পারেন যে আই হ্যাড নট বিন গোয়িং টু স্কুল ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম না। আই হ্যাড নট বিন গোয়িং টু স্কুল ফর 2 আওয়ার্স। এখানে এস কেন যুক্ত হলো? টু মানে একাধিক বোঝাচ্ছে, প্লুরাল, তাই এখানে এস যুক্ত হয়েছে। ওকে, 1 আওয়ার যদি থাকতো তাহলে এস যুক্ত হতো না, 1 আওয়ার হলো, 1 আওয়ার হতো। 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম। যদি বলতে চান তাহলে পারেন বিফোর ইউ কেম, তুমি আসার আগে। আই হ্যাড নট বিন গোয়িং টু স্কুল ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম না। এটা আসলে আপনাদের ইচ্ছা মতো, মানে ভার্ব সাবজেক্ট গুলো নিয়ে আপনারা বাক্য তৈরি করতে পারেন। জাস্ট এটাই, এই এই যে হ্যাড বিন, এটা সেম টাইপ এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর আপনাদের ইচ্ছা মতো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন গুলো নিতে পারবেন। ওকে, I had not been going to school for 2 hours. আমি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম না। 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম না। I had not been going to school for I had not been going to school for 2 hours. আমি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম না। এখন এটাকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। এটি সহজ। সাবজেক্টের পর যেটি রয়েছে এটাকে তো এই যে হেড রয়েছে এটি প্রথমে আসবে। আচ্ছা, আমি দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এখানে জাস্ট হেডবিন এর বিষয়, আর বাকিটা আপনাদের ইচ্ছা মতো সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশনগুলো নেবেন। কিভাবে ইন্টারোগেটিভ করা যায়? প্রথমে হেড হেড এটা চলে আসবে, হেড, এরপর কি, এরপর সাবজেক্ট, এরপর সাবজেক্টের পর
সাবজেক্টের পর বিন আসবে, এরপর যে ভার্ব রয়েছে ভার্বের সাথে আইএনজি। এখন হেড প্রথমে নেই। হেড সাবজেক্ট কি ছিল? আই, রাইট? হেড আই। আপনি ইউ নিতে পারেন, উই নিতে পারেন, হি নিতে পারেন, সি নিতে পারেন। হি, আচ্ছা আই। আরেকটি কথা, এখানে যে সাবজেক্ট, সব সাবজেক্টের এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সব সাবজেক্টের সঙ্গেই হেড বিন যুক্ত হবে। আই, উই, হি, সি, ইট, মানে যতটা সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টের সঙ্গে হেড। অতীতকালের ক্ষেত্রে মানে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হেড যুক্ত হবে। পারফেক্ট হলে হেড, আর পারফেক্ট কন্টিনিউয়াস হলে হেডের সঙ্গে বিন যুক্ত হবে, হেড বিন। এখানে কোনো মানে কনফিউশন রাখা যাবে না। সি এর সঙ্গেও হেড যুক্ত হবে, উই এর সঙ্গেও হেড যুক্ত হবে, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সবগুলো সাবজেক্টের সঙ্গে হেড বিন যুক্ত হবে। হেড আই বিন, হেড আই বিন গো ছিল ভার্ব, রাইট? গো আইএনজি গোয়িং। হেড আই বিন গোয়িং, হেড আই বিন গোয়িং, আমি কি যাচ্ছিলাম? টু SCHOOL স্কুল। হেড আই বিন গোয়িং টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাচ্ছিলাম? হেড আই বিন গোয়িং টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাচ্ছিলাম? ফর 2 hours, for 2 hours. Had I been going for 2 hours, যেহেতু প্রশ্ন তাই প্রশ্নবোধক বাক্য। Had I been going to school for 2 hours, had I, আমি কি, been going to school for 2 hours, আমি কি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম? আমি কি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম? এখন আমি নেগেটিভ ইন্টারগেটিভ কিভাবে করতে হয় এটি দেখাবো। নেগেটিভ ইন্টারগেটিভ অনেক সিগনিফিকেন্ট, অনেক গুরুত্বপূর্ণ, কারণ চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে অনেক প্রয়োজন হয়। আপনারা একটু ভালো করে দেখুন, মানে আপনারা একাডেমিক লেভেলে যারা আছেন, এসএসসি, এইচএসসি, মানে চেঞ্জিং সেন্টেন্স যেটি রয়েছে এটির ক্ষেত্রে, তাহলে নেগেটিভ ইন্টারগেটিভ কীভাবে হবে? নেগেটিভ ইন্টারগেটিভ প্রথমে আসবে হেড, এরপর হেডের পর সাবজেক্ট আসবে, সাবজেক্ট, হেডের পর সাবজেক্ট, সাবজেক্টের পর নট যুক্ত হবে, এরপর যেরকম রয়েছে ঠিক একই রকম, মানে এটাকে হেডের পর সাবজেক্ট আসবে, সাবজেক্টের পর সাবজেক্টের সাথে নোট যুক্ত হবে, তারপর এটি যেরকম ছিল দিন ভার্বের সাথে আইএনজি, এটাই। এখন আমি সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হেড, হেড আই, সাবজেক্ট নিব তাই সাবজেক্ট তো আই, রাইট? হেড আই, হেড আই নট, had I not been ভার্বের সাথে আইএন, গো, had I not been going, আমি কি যাচ্ছিলাম না? had I not been going, had I not been going, আমি কি যাচ্ছিলাম না?
ওখানকে এই সেন্টেন্সটাকে লম্বা করতে চাইলে পারেন, যেমন হ্যাড আই নট বিন গোয়িং টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাচ্ছিলাম না, আরও লম্বা করতে চাইলে পারেন ফর 2 hours। হ্যাড আই নট বিন গোয়িং টু স্কুল ফর 2 hours। হ্যাড আই নট বিন গোয়িং টু স্কুল ফর 2 hours, আমি কি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম না। আমি কি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম না। আমি কি 2 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছিলাম না। এখন এটাকে এই শর্ট ফর্মে ব্যবহার করতে পারেন, যেমন হেড মানে কনস্ট্রাকশন ফর্ম যদি ব্যবহার করেন, HAD, মানে আই হ্যাড নট যে লিখেছিলাম আই হ্যাডেন্ট বলতে পারেন। এখন প্রশ্ন নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে এভাবে বলতে পারেন, হেড যে রয়েছে হেডের সঙ্গে নট যুক্ত হবে, মানে হেড হ্যাডেন্ট অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে নট হয়েছে, আই হ্যাডেন্ট সরি হ্যাডেন্ট এরপর যেহেতু নট চলে এসেছে তাই এখন সাবজেক্ট আসবে, যেমন আই হ্যাডেন্ট আই এরপর গোয়িং হ্যাডেন্ট আই বিন গোয়িং টু স্কুল, এভাবে হ্যাডেন্ট আই বিন গোয়িং টু স্কুল। আবার এটাকে শর্ট ফর্মে বলতে পারেন, যেমন নেগেটিভ করতে হলে আই হ্যাড যেমন আই হ্যাড বিন গোয়িং টু স্কুল, এটাকে এভাবে বলতে পারেন নেগেটিভ করে, আই হ্যাড নট বিন না বলে আই হ্যাডেন্ট বিন গোয়িং টু স্কুল। ওকে, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মানে আপনারা জাস্ট চেঞ্জ করবেন সাবজেক্ট আর ভার্ব বা এক্সটেনশন, আর স্ট্রাকচারগুলো ঠিকই থাকবে। এই ঠিক প্রসেস ফলো করে, ঠিক স্ট্রাকচার ফলো করে আপনারা জাস্ট সাবজেক্ট আর ভার্ব এক্সটেনশনগুলো চেঞ্জ করে আপনারা ইজিলি এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অসংখ্য বাক্য তৈরি করতে সক্ষম হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যদি ক্লাসটি ভালো লাগে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।